দেশে ফেরার পর প্রথমবারের মতো ঢাকার বাইরে 4 দিনের সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলের একাধিক জেলায় দলীয় কর্মসূচি, নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। নির্বাচনী আচরণবিধি মেনেই এই সফর হচ্ছে বলে দাবি করেছে বিএনপি। দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলের একাধিক জেলায় সফর করবেন তিনি। সফরকালে দলীয় সাংগঠনিক কর্মসূচি, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে কোনোভাবেই নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করা হবে না। সে অনুযায়ী নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তাদের কাছে আগেই অনুমতির আবেদন করা হয়েছে। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের প্রথম দিন 11 জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে টাঙ্গাইল, সিরাজগঞ্জ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। এরপর তিনি বগুড়ায় যাবেন। 12 জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। একই দিনে রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। পরদিন 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সফরের শেষ দিন 14 জানুয়ারি রংপুর ও বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তিনি। সফরকালে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, রংপুরে শহীদ আবু সাঈদ এবং দিনাজপুরে তার নানি সৈয়দা তৈয়বা মজুমদার সহ জুলাই আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারতের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথাও জানিয়েছে বিএনপি। মনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।